হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কুকিং ফুড থেকে বলছি। আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। তা হলো আজ থেকে 70-80 বছর আগে মানুষ কোরবানির গরুর গোশত কীভাবে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখতো তা আমি আপনাদেরকে এই রেসিপিতে দেখিয়ে দেব। এখানে আমি 2 কিলো গরুর গোশত নিয়েছি হাড় সহকারে। এই যে দেখুন গোশগুলি, আমি এই 2 কেজি গোশত দিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে এটাকে ধুয়ে কিভাবে আমি তৈরি করি দেখিয়ে দিই। ধুয়ে নিলাম এই পানি। আমি মাংসটাকে দেখলেন আপনারা ধুয়ে নিয়েছি। এই পানি দিয়ে আমি পানিটা পরে ফেলে দেব, দিয়ে তারপরে এটাকে কীভাবে রান্না করব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি কি কি দেব দেখুন। যদি কোরবানির গোশত 20 কেজি বা আপনারা 15 কেজি 10 কেজি গরম করেন, সেক্ষেত্রে আপনারা পানিটা ছেঁকে ফেলে দেবেন। আর যদি 2-3 কেজি বা 4 কেজি আপনারা রান্না করেন, তাহলে এটার পানি ধোয়ার পরে যতটুকু পানি মাংসর মধ্যে থাকে এরপর আর কোনো পানি দিবেন না। আমি এখন এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেবো আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, মিক্স করে দেখুন। এই যে দেখুন গোশতটা পুরোপুরি একদম গরম হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে এই পানি থেকে আমি গোশতটাকে উঠিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে, এখন না, ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা চাইলে এই গোশতটাকে দিন 2 বেলা গরম করতে পারেন, তার পরবর্তীতে একবার করে গরম করে
এই পানিটা আমি আর দিব না, দিলে গোশতটা নরম হয়ে যাবে। যেহেতু কোরবানির গোশত তো অনেক থাকে, সেগুলি আপনারা গরম করে ঠান্ডা করে এরকম ছেঁকে তেলের মধ্যে ভেজে রাখবেন, আর এই পানিটা ফেলে দেবেন, এটা আর দিবেন না। গোশতটা দেখুন কিভাবে আমি ভাজা ভাজা করে রেখেছি। এটাকে এভাবে আপনারা অন্তত পক্ষে 15 দিন অথবা 1 মাস এভাবে রেখে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা এই কোরবানির গোশতটাকে কিছু কিছু নিয়ে বুটের ডাল, লাউ বা বিভিন্ন এমনিতে পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে পারেন। সেই ইয়াতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোরবানির গোশত কীভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আমি ঠিক চেষ্টা করেছি আপনাদেরকে দেখিয়ে দিতে। ভালো লাগলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।